হাই হ্যালো গুড ইভিনিং। তো প্রিয় বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। তো আজকে নতুন একটা ভিডিও তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, এই মুহূর্তে এখন দাঁড়িয়ে আছি আমাদের গ্রামে। পেছনে দেখতে পাচ্ছ আমাদের স্কুল, দেখতে পাচ্ছ স্কুল। তো এখানে একটা সন্ন্যাসী তালা রয়েছে। তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। তো এখন ঘড়ি কাটায় প্রায় 4:10 বাজছে। তো আমরা বেরিয়ে পড়েছি একটা জায়গা যাবো করে। তো জায়গাটা কোথায় যাচ্ছি সেটা তোমাদের বলে দিচ্ছি। তো আমরা যাচ্ছি আমাদের কাছের শহর, প্রাণের শহর কান্ধি। তো আমাদের এখান থেকে কান্ধি মোটামুটি 7 কিলোমিটার। তো গাড়ি চালিয়ে আমরা যাবো আমরা কান্ধি। তো আমি যাচ্ছি আমার কাজে নয়, মানে আমার একটা ভাইয়ের কাজে। উনি কানের কাঠিয়াটা কিনবে, সেটা হয়তো আমাকে বলছে না। তো কান্দিতে দেখা যাক ওখানে কী কিনবে। তো একবার ওখানে গিয়ে একটু দেখা যাবে। আমাদের কান্ধি শহরে একটা রাজবাড়ি রয়েছে, হয়তো তোমরা সবাই জানো, হয়তো অনেকে জানো না। লালা বাবু নাম শুনেছ অনেকে হয়তো, যে লালা বাবুর রাজবাড়ি, মানে লালা বাবুর বাড়ি যাবো আমরা। তো সেই লালা বাবুর বাড়িতে কী কী আছে সবই তোমাদেরকে দেখাবো। অবশ্যই দেখতে থাকো পুরো ভিডিওটা। আর বন্ধুরা, তোমাদেরকে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট বারবার বলে থাকছি, যদি আমার এই ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। যাদের এই ভিডিওটা মানে যারা ফার্স্ট দেখছো তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। তার কারণ বুঝতেই পারছো, সাবস্ক্রাইব করলে হয়তো আমাদের একটু ভিডিও করতে ভালো লাগবে। যেরকম কোনো প্রোগ্রামে যখন বাউল কীর্তন কবি যাই হোক না কেন, অর্কেস্ট্রা যাই হোক না কেন, যখন তোমরা হাততালি দেবে তখন ওই শিল্পীদেরকে গান করতে ওদের উৎসাহিত আরও বাড়ে। তো সেরকম তোমরা একটু আমাদেরকে যদি উৎসাহিত করো তাহলে আমাদেরকেও ভালো লাগবে, তোমাদেরকে নতুন নতুন কিছু দেখাবার আমরা চেষ্টা করব। তো বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এটাই আমার তোমাদের কাছে রিকোয়েস্ট। তো চলো বন্ধুরা, দেরি করবো না, ওদিকে চলে এসেছে গাড়ি। এবার আমরা চেপে পড়বো, মানে এবার আমরা মোটরসাইকেল চালিয়ে আমরা চলে যাবো কান্দিতে। তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো বন্ধুরা, এই যে এটা হচ্ছে আমাদের গাড়ি অ্যাপাচি RTI। এই গাড়িটা দিয়ে আমরা আজকে কান্দি যাব। এই যে রাস্তা দেখতে পাচ্ছ, এটা কানেকশন। এদিকে যাব আমরা কান্দি, আর এদিকে গেলে আমরা পাবো বড়মা বাদশাহী সড়ক। আর এদিকে আমরা কান্দি যাব, আর এই গাড়িটা দিয়ে আমরা কান্দি যাচ্ছি। তো চলো। With you in the morning, I live up to feel more alive. I want those eyes to never be lonely. Let's make this night the time of our lives. I wanna rush with you in the morning. এই যে দেখছো, এগুলো হচ্ছে মাঠ ভর্তি কুমড়ো গাছ। আমরা এখন এই মুহূর্তে মানে যে রাস্তা দিয়ে আমরা আসছিলাম, তো সেই রাস্তাটা প্রায় আমাদের শেষ হতে চলেছে। কান্দি টু ডাকবাংলা রাজ্য সড়কের উপরে চেপে পড়েছি। তো এখন এখান থেকে কান্দি হচ্ছে 5 কিলোমিটার। আমাদের যেতে বেশি সময় লাগবে না, খুব বড় হয়তো আমাদের সময় লাগবে 5 মিনিট এরকম লাগবে হয়তো। তো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রাজ্য সড়ক। আস্তে আস্তে তো আমরা আস্তে আস্তে আমরা কান্দি পৌঁছে গেছি। এটা হচ্ছে কান্দি ঢোকার মেন রোড, এটাকে আমরা বাইপাস বলে থাকি। তো এই বাইপাসটা ক্রস করেই আমরা পৌঁছে যাব কান্দির মেন ভেতরে। এখন আমরা কান্দির বাইপাস ধরে আমরা যাচ্ছি। এখানে একটা সারথী ভ্যারাইটিস অ্যান্ড গিফট স্টোর বলে একটা দোকান আছে। তো এখানে প্রচুর টেডি বার্ড আছে। তো এখানে দেখতে পাচ্ছ ভ্যারাইটিস দোকান। তো উনি নিতে এসেছে একটা টেডি বার্ড। তো দেখতে পাচ্ছ কত বড় বড় টেডি বার্ড। এই দেখো, তোমাদেরকে একটু দেখাই। আর এখানে গাড়ির যদি কারোর তেল শেষ হয়ে যায়, এখানে ব্ল্যাকের তেলও পাওয়া যায়। তো আমাদের গাড়িতে এখন তেল এখন ফুল আছে, অবশ্য আমাদের এখানে তেল লাগবে না। তো আমরা মোটামুটি চলে এসেছি কান্দি। তো অঙ্গশ্রী তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি আমাদের সেই কান্দি শহরের ছোট্ট রাজবাড়ি। তো এসে আমরা একটু ঘাবড়ে গেছিলাম, হয়তো ভাবছিলাম এখানে কোনো হয়তো বিয়ে অনুষ্ঠান আছে। তো দেখছি কি ভেতরে কোনো অনুষ্ঠান নেই, এমনি গেটটা সাজানো আছে এমনি। তো দেখাই তোমাদেরকে পুরো রাজবাড়িটা। আমাদের এই কোথাও আছে অনুষ্ঠান বাড়ি। ও এখানে পেছনে একটা লজ আছে, তো সেই লজে বিয়ে আছে। তো আমরা ভাবছিলাম ভেতরে হয়তো কোনো লজ
তো আমি এটাতে ভাবছি যে এখানে তো বিয়ে হওয়ার কোনো কথাই নয়, কারণ এটা তো রাজবাড়ি, রাধাবল্লভ বাড়ি। এই দেখতে পাচ্ছ রাধাবল্লভ জিওর মন্দির। তো এইটা হচ্ছে রাস্তা, এই রাস্তাটা দিয়ে আমাদেরকে ঢুকতে হবে। এখানে সিসিটিভি ক্যামেরা আছে বলছে। আর দেখতে পাচ্ছ পুরনো, বহুত পুরনো, মানে বহুত বলতে কি হয়তো ইংরেজদের আমলে, তার থেকে হয়তো বেশি পুরনো হবে। এই দেখো প্রথম গেটে ঢুকেই একটা দারোয়ান দেখতে পাওয়া যাবে। এই যে একটা দারোয়ান দাঁড়িয়ে আছে, জুতো বাহিরে রাখুন। এখানে লেখা আছে জুতো বাহিরে রাখুন। তো যারা যারা এদিকে গেছে তারা সবাই জুতো বাহিরে রেখেই গেছে। তো আমাদেরকে জুতো রাখতে হবে বাইরে। তো দেখা যাক। তো আমরা এখন এই মুহূর্তে চলে এসেছি আমাদের কান্দি শহর, ছোট্ট শহর, যে রাজবাড়ি দেখার কথা ছিল, তো সেই রাজবাড়িতে চলে এসেছি। এই রাজবাড়িটা হচ্ছে সবাই জানো না হয়তো, তারা এখানকার যারা স্থানীয় লোক তারা হয়তো অনেকে জানবে যে রাজবাড়িটা হচ্ছে আমাদের যে লালা বাবু, সেই লালা বাবুর এটাই হচ্ছে তার বাড়ি। উনি তো এখন আর নেই, উনি তো বৃন্দাবনে উনি তো দেহত্যাগ করেছেন ওখানে। তো সেই লালাবাবুর বাড়িতে আমরা এসেছি, দেখতেই পাচ্ছ লালাবাবুর বাড়িটা। তো চলো আমরা দেখবো লালাবাবুর বাড়ির পুরো ভেতরটা দেখবো। এবং দেখতে পাচ্ছ সামনে এখানে প্রচুর ঠাকুর এখানে রাখা আছে, দেখতে পাচ্ছ ঠাকুরগুলো। মানে এবার অ্যাকচুয়ালি ঠাকুর বলতে কী হবে তার কারণ এবার আমাদের এখানে রাস উৎসব হয়, সেই রাস উৎসবে এইসব ঠাকুরগুলোকে সাজানো হয় চারিদিকে। তখন এই জায়গাটা একদম আলোয় আলোকিত থাকে এবং প্রচুর লোকের সমাগম হয়। এখানে আসতে চাইলে আসতে পারো অবশ্যই। এটা সবাই জানো যে মুর্শিদাবাদ জেলা কান্দি একটা ছোট্ট শহর, সেই ছোট্ট শহরে এই মন্দিরটা রয়েছে। তো চলো তোমাদেরকে দেখাই ভেতরে। এই যে এটা হচ্ছে রাধাবল্লভের মন্দির। আর এখানে সব রাস উৎসবগুলো হয়। যখন রাস উৎসব হয় তখন এখানে সব ঠাকুরগুলোকে সাজিয়ে রাখা হয়। তবুও কিছু ঠাকুর এখানে রাখা আছে। তো আস্তে আস্তে সব এগুলো খারাপ হয়ে গেছে। আবার নতুন করে যখন রাস উৎসব হবে তখন এই ঠাকুরগুলোকে আবার রং দেওয়া হবে। এই দেখো সব ছবিগুলো কীভাবে সাজানো আছে পরপর পরপর, দেখো তোমাদেরকে দেখাই। আর এদিকে দেখো ওপর দিকে দেখো নেট লাগা রয়েছে, যাতে কোনো পাখি যেন ভেতরে না আসে, সেই কারণে। দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে নাট্য মন্দির। এনাতে আর আমাতে একসঙ্গে এসেছি, একসঙ্গে আমরা এসেছি গাড়ি নিয়ে, ওনার গাড়িতে এসেছি আমরা। তো এটা হচ্ছে আমাদের সেই লালাবাবু, সেই লালাবাবুর মন্দির। এখানে উনি থাকতো। দেখতে পাচ্ছি সব রাস উৎসব হয়, এগুলোতে সব ঠাকুরগুলো রাখা আছে। তো মেন ঠাকুর তোমাদেরকে, তো যেখানে আমাদের মেন ঠাকুর, সেই মেন ঠাকুরটা তোমাদেরকে একটু দর্শন করাই। আর এটা হচ্ছে নাট্য মন্দির। তো আমরা তোমাদেরকে রাজবাড়ি দেখালাম। তো আমরা এবার আস্তে আস্তে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আমরা এখন যাচ্ছি বাইপাস। তো সিগন্যাল পড়েছিল বলে একটু দাঁড়িয়েছিলাম, তখন সিগন্যাল খুলে দিয়েছে। আর এখানে একটা আমাদের তেলে ভাজার দোকান আছে, ফাস্টফুড খাবারের দোকান আছে। গ্রে তোমাকে না ভাই দাও। তো এখন আমরা বাইপাসে দাঁড়িয়ে আছি। আর এটা হচ্ছে আমাদের ফাস্টফুডের দোকান। তো এখানে একটা ঘুগনি পাওয়া যায় এবং চপ, ভেজিটেবল, চিংড়ি চপ, মাটন চপ, চিকেন চপ সবই পাওয়া যায়। তো এই দোকানটা বিরাট বিখ্যাত দোকান আমাদের। আমরা কান্দি এলে এখানে কিছু ফাস্টফুড না খেয়ে আমরা যাই না। তো এই ঘুগনি কিন্তু স্পেশাল ঘুগনি, একদম খাসি ছাড় দিয়ে বানানো ঘুগনিটা। যদি কেউ কান্দি আসো তো কান্দি বাইপাসে আসতে হবে, কালীবাড়ি রোড। তো এই ডাকবাংলা রোড, তো ডাকবাংলা রোডে ঠিক এক কোণে প্রান্তে বসে থাকে আমাদের এই কাকা। খুবই বিখ্যাত দোকান। তো ঘুগনি খেলেই বুঝতে পারবে যে স্পেশাল ঘুগনি না কীরকম ঘুগনি। তো চলো ঘুগনিটা খেয়ে নেই, এনি তো তখন থেকে খেতেই লেগেছে। রে ঘুগনি তো খেয়ে নিলি? হ্যাঁ, তো চলো ঘুগনিটা খেয়ে নিই, তারপর তোমার সঙ্গে কথা বলছি। তো পাশে দেখছো ফাস্টফুডের সেই দোকানটা। তো
তো আমরা একটা চপ খেয়েছি আর এক প্লেট ঘুগনি খেয়েছি, তো আর কিছু খাইনি। আছে অনেক কিছুই, কিন্তু তেলে ভাজা না খেতে তো ভাই লাগে, পেটে সমস্যা হতে পারে, সেই কারণে খেলাম না। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, এবার না বাড়ির দিকে রওনা দেবো। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার দেখা হচ্ছে কোনো একটা নতুন একটা ভিডিওতে, ততক্ষণ কোনো ভালো থাকো, সুস্থ থাকো। তো চলো বন্ধুরা, টাটা, বাই বাই।